অতিথি সকলে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী তিনি জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার একটা অনেক বড় কল্পনা অতীত একটা বাজেট উপস্থাপন করেছেন, যেটি কখনোই বাংলাদেশে সম্ভব না। এই 7,97,000 কোটি টাকার টোটাল বাজেটের আয় ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, সেটাই রাজস্ব আয় ধরা হয়েছে, এবং বাকি 2,56,000 কোটি টাকা ব্যাংক লোন হিসেবে ধরা হচ্ছে। শিল্প খাতে, শিক্ষা খাতে দেওয়া হয়েছে 94,110 কোটি টাকা, বিদ্যুৎ খাতে কম করা হয়েছে 4,500 কোটি টাকা, আর বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হয়েছে 191,30,00,000 টাকা। এই 7,97,000 কোটি টাকার এই দীর্ঘ যে বাজেট, এই বাজেট বাংলাদেশের জনগণের ইচ্ছার আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। এই বাজেটকে কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না, কারণ ইতিমধ্যে আমাদের দেশের যে অর্থনীতির অবস্থা, সেই অর্থনীতির জায়গায় এই বাজেট কখনোই সম্ভব না। আপনারা নিশ্চয় জানেন যে ইতিমধ্যে IMF-এর $4 বিলিয়ন লোন আছে আমাদের কাছে। এই লোনটাকে নাকি কমপ্লিট করার জন্য 2024 এবং 25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করা হচ্ছে। আপনি কি ভাবতে পারেন যে 2,56,000 কোটি টাকার ব্যাংক লোন বা অন্য লোনের উপরে নির্ভরশীল হয়ে এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব? কখনোই সম্ভব না। আমাদের যেখানে বিদ্যুৎ খাত, জ্বালানি খাতকে আমাদের দেশের বিদ্যুৎ উৎপন্নর যে খাত, সেই খাতের আরও কম করা হয়েছে। ইতিমধ্যে এই বাজেটে বলা হয়েছে যাদের বৈধ ইনকাম তারা 30%, সর্বোচ্চ 30% কর দিয়ে তাদের কর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, এবং যাদের অবৈধ ইনকাম আছে অর্থাৎ কালো টাকা আছে তারা 15%, 15% কর দিয়ে সাদা করতে পারবে। এটা কোন ধরনের শিষ্টাচার বা কোন ধরনের বাজেট আমার মাথায় আসে না। সাধারণ জ্ঞান বুদ্ধি হিসাবে বলা যেতে পারে অপরাধকে আরও উন্মোচিত করার জন্য, আরও উদ্দীপক করার জন্য, তাকে আরও কাজের সুযোগ করে দেওয়ার জন্য, অর্থনৈতিক অপরাধকে কার্যকলাপকে আরও ওয়াইড স্প্রেড করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। আপনি কি মনে করেন যারা টাকা কালো করে তারা কখনো কালো টাকা সাদা করতে পারবে? কখনোই তারা করবে না, কারণ তারা টাকাকে শুধু বাংলাদেশে রাখে নাই, টাকাকে তারা বিদেশের তারা টাকা ট্রান্সফার করে দিয়েছে। আজকে বাংলাদেশের যে দুর্নীতির যে অবস্থা, হাজার হাজার জমি, হেক্টর হেক্টর জমি, একর একর জমি বিভিন্ন প্লটে কেনা হচ্ছে, সেখানে দুর্নীতি দমন কমিশনকে 191 কোটি টাকা, 191,30 লক্ষ কোটি টাকাতে 30 লাখ টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের কার্যকলাপকে প্রণয়ন করার জন্য। তাহলে এই দুর্নীতি দমন কমিশন কি করেছে? আমার জ্ঞান বুদ্ধিতে তো এটা আসে না। এবং বাংলাদেশের জনগণ 2023 এবং 2024-এর যে 4.6%-এরও ইনক্রিজ করে 7,97,000 কোটি টাকার যে মেগা বাজেট প্রণয়ন করা হচ্ছে, সেই বাজেটে সাধারণ জনগণের জন্য কিছুই করা হয় নাই। সাধারণ জনগণের জন্য কি করা হয়েছে? এখানে যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো সবচেয়ে ব্যবহার করা হয় টেলিফোন, সেই ফোনের ওপরে 30% কর বৃদ্ধি করা হয়েছে। আপনি 100 টাকা ভরলে 69 টাকা আপনার মাত্র কথা বলতে পারবেন। তাহলে আর বাকি টাকা কি ওই সমস্ত লোকদের কাছে গেল যারা আসলে শোষণ করছে? কল রেটের কারণে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে যে পরিমাণ সার্ভিস পাওয়া দরকার, ইন্টারনেট তো প্রশ্নই ওঠে না। ইন্টারনেটের সার্ভিস খুবই বাজে। গত 1 বছর আগে একটা রিপোর্ট এসেছিল উগান্ডার থেকে, আমাদের ইন্টারনেটের ধীর গতি আরও অনেক, অর্থাৎ আমাদের থেকে আরও এগিয়ে উগান্ডা। ইউরোপের দেশগুলোর কথা বাদই দিলাম, আফ্রিকার দেশ থেকেও আমরা উন্নত হতে পারি নাই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের 30% কর বৃদ্ধি করা হলো। ইন্টারনেটের আপনার একটা টাকা লিমিট করা হয় 3 দিন, 5 দিন, 10 দিনের, 7 দিনের লিমিট করা হয়। কেন
লিমিট করা থাকবে, রিসার্চের আবার কোনো লিমিট তো প্রয়োজন নাই, কার্যকরী কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করা হয়নি। তো এই পরিস্থিতিতে যদি এই বাজেটকে যদি বাস্তবায়নের লক্ষ্যে যদি সংসদে রাষ্ট্রপতির কাছে বিল পাস করা হয়, আমি নিশ্চিত বলতে পারি সাধারণ মানুষের যে 12% যে প্রায় 10-এর ওপরে 12%-এর কাছাকাছি যে মুদ্রাস্ফীতি চলছে সেটা কমবে না, বরং আরও বাড়বে। এবং যারা অর্থনৈতিক কালপ্রিট, যারা অর্থনীতি থেকে ধ্বংস করার জন্য যেসব এজেন্ট বা যে সমস্ত লোকজন কাজ করছে, তারা আরও কাজটাকে আরও অনেক অনেক করবে, কারণ এখানে কালো এবং সাদা করার টাকাকে এখানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাধারণ জনগণের যে অবিশ্বাস, মুদ্রাস্ফীতি এটা আরও বাড়বে। গত কয়েকদিন আগে একটা রিপোর্টে এসেছে শ্রীলঙ্কার থেকে আমাদের মুদ্রাস্ফীতি অনেক। তাহলে আমাদের দেশে মুদ্রাস্ফীতি কমাবার তো কোনো কিছু নাই এখানে। তাহলে একদিকে এশীয় ব্যাংক খালি করার জন্য 2,56,000 কোটি টাকা ব্যাংক লোন ধরা হয়েছে, যেটা সাধারণ জনগণের টাকা থাকবে, এবং সরকার 5,41,000 কোটি টাকা যে আপনার আয় ধরা হয়েছে, এই আয় থেকে কখনোই এই রাজস্ব আয় করতে পারবে না। অর্থাৎ সব মিলে আমার যেটা ধারণা, এই বাজেট ফলপ্রসূ না, এবং সরকারের উচিত এই বাজেটের উপরে যে সম্পূরক আলোচনা হবে সংসদে, সে আলোচনাতে আরও বিস্তারিত কীভাবে সাধারণ জনগণের উপরে কর ট্যাক্স কমানো যায়, সাধারণ জনগণকে কিভাবে মুদ্রাস্ফীতি থেকে আরও কম করা যায়, আরও কমে আনা যায়, সেটা করা, তাহলেই হয়তো সার্থকতা হবে 2024 এবং 2024-25-এর এই 7,97,000 কোটি টাকার অর্থনৈতিক বাজেট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।